আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, ইলমে মারাফাতের কয়টি নাম রয়েছে এবং এই নামগুলি কি কি বিস্তারিত ভিডিওতে রয়েছেন। অবশ্যই আপনারা জানেন ইলমে মারিফত একটা গভীর একটি আধ্যাত্মিক ইলেম। সেই ইলেম সম্পর্কে আমার ভিডিওতে যারা আমার চ্যানেল এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুগণ, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, এই চারটি ইলিম এক একটির এক এক ধরনের মর্যাদা, সম্মান এবং অর্থ বিশ্লেষণ। প্রিয় বন্ধুরা, এই প্রসঙ্গে সবগুলার বিশ্লেষণ একসাথে দিতে গেলে অনেক সময়ের দরকার। সেই জন্য আমি ছোট্ট করে বলছি শুধু ইলমে মারিফত এর গভীর আলোচনা। বন্ধুরা, এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, চলুন দেখি ইলমে মারাফাতের কয়টি নাম রয়েছে। বন্ধুরা, সর্বপ্রথমে বলতে চাই ইলমে তাসাউফ নামে একটি কিতাব আছে। সেই কিতাবে হজরত খাজা মোহাম্মদ সাইফুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাই লিখেছেন ইলমে মারিফত সম্পর্কে। কি লিখেছেন? লিখেছেন, মারিফত ব্যতীত যদি কেহ 1000 বছর ধরে আল্লাহর ইবাদত বন্দিগি করে তবু তা আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহিল আজিম। তাহলে বোঝা গেল ইলমে মারাফাতের অনেক মর্যাদা এবং সম্মান দাম রয়েছে। বন্ধুরা, মারিফত বা আধ্যাত্মিক সাধনার মাধ্যমেই শরীয়তের উৎপত্তি হয়েছে। কিভাবে হয়েছে? আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 15 বছর পর্যন্ত হীরা গুহায় আধ্যাত্মিক ধ্যান ধারণার মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলামের আবির্ভাব ঘটেছে। প্রিয় বন্ধুরা, প্রথমেই মারিফতের সাধনা, তারপর হচ্ছে শরীয়তের উৎপত্তি। কীভাবে? আমার নবীজি যখন আমার নবীজির উপর আসেন নাই, এর আগেই আমার নবীজি 15 বছর হীরা গুহাতে ধ্যান সাধনা করেছেন। আর ধ্যান সাধনাটাই হচ্ছে মারিফত। সুবহানাল্লাহিল আজিম। তাতে স্পষ্ট বোঝা যায় যে মারিফতের পরে শরীয়তের সৃষ্টি হয়েছে, শরীয়ত এসেছে। আগে মারিফত, ধ্যান হলো মারিফতের মূল মন্ত্র। কারণ নবীজি 15 বছর ধ্যান করেছেন, তাহলে সেই ধ্যানটাই হচ্ছে মারিফত। বন্ধুরা, মারিফত শব্দটি আরাফ থেকে, যার অর্থ হচ্ছে চিনা, মাকে চিনা এবং জানা, অর্থাৎ আল্লাহকে চিনা এবং জানার নাম হচ্ছে মারিফত, ধ্যানের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, তাহলে জানা বা নৈকট্য পাওয়ার জ্ঞান, আল্লাহকে চিনা, জানা বা নৈকট্য পাওয়ার জ্ঞান হচ্ছে মারিফত। এবং বা আধ্যাত্মিক বিষয়বস্তু হলো শরীয়তের আগে। আর শরীয়তের আগে। বন্ধুরা, এখন আসুন ইলমে মারাফতের নাম কয়টি। 1 নম্বর হচ্ছে ইলমে মারাফত, 2 নম্বর হচ্ছে ইলমে তরিকত, 3 নম্বর হচ্ছে ইলমুল কলব, 4 নম্বর হচ্ছে ইলমুল আসরার, 5 নম্বর হচ্ছে ইলমুল বাতেন ইত্যাদি। প্রিয় বন্ধুরা, এই 5টি নামই হচ্ছে ইলমে মারাফতের নাম। বন্ধুরা, অনেকেই তরিকতের মাধ্যমে এসেছে, হক্কানি পীর মাশায়েখের কাছে মুরিদ হয়েছে, কিন্তু ইলমে মারিফতের কয়টি নাম আছে সে নামটি জানে না। বন্ধুরা, ইলমে মারাফত সম্পর্কে যদি জ্ঞান না থাকে, সে তরিকতের বাজারে গিয়ে সে চলতে পারবে না। কারণ একজন হঠাৎ করে যদি কেউ প্রশ্ন করে যে আপনি তো তরিকতের মানুষ, একজন হক্কানি পীরের কাছে বায়াত, আপনি বলুন তো দেখি ইলমে মারাফতের কয়টি নাম আছে। বলতে না পারলে আপনি বেকুব হয়ে যাবেন।